তাহলে তো আমাদেরকে বলতে হবে হাসিনা ভালো ছিল, কারণ হাসিনার সরকার ওই বন্দরকে ডিপি ওয়ার্ল্ডের কাছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তাই না? হাসিনার অনেক খারাপ গুণের পরেও তো তাহলে বলতে হবে যে না, হাসিনা কিছু ভালো কাজ করে গেছিল, এই যে সরকার সেটাকে কন্টিনিউ করে নিয়ে যাচ্ছে। বন্দরের আমাদের কথা শোনা হলো না। করিডোরের সিদ্ধান্ত আমরা জানি না আসলে কি, কারণ বলছে তারা, আমরা তো বলছিলাম এই সিদ্ধান্ত না নেওয়ার জন্য, কারণ একটা অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত পক্ষে রাজনৈতিক অংশীজনদের সাথে তার একটা মত বিনিময় দরকার। আমাদের সাথে যদি একটা বার খোলামেলা আলোচনা করে বলতো, আমরা কনভিন্স হলে আমরা বলতাম আপনি সিদ্ধান্ত নেন, কিন্তু কোনো আলোচনাই তো করলেন না, তলে তলে তারা এই সিদ্ধান্তগুলো নিচ্ছেন। তো এখন অনেকে বলছিল আমরা শিক্ষিত মানুষ, আমরা ওই আলোচনায় যেতে চাই নাই, কিন্তু এখন মনে হচ্ছে সত্য এই সরকারের উপদেষ্টা কিংবা সরকারের সাথে রিলেটেড যারা কনসালটেন্সি করছেন সরকারের সাথে, অধিকাংশই বিদেশি নাগরিক। তাহলে কি এখন আমরা ওই যে সমস্ত কথা বাজারে চাউর হচ্ছে, যে সমস্ত কথা আলোচনায় উঠছে, আমরা কি সেটাই ধরে নেব এই সমস্ত বিদেশি দ্বৈত নাগরিকত্ব নিয়ে তারা এসেছেন বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য? কিন্তু আমরা পরিষ্কারভাবেই জানিয়ে দিতে চাই, আমরা আপনাদের প্রতি অনেক সহানুভূতিশীল ছিলাম, আছি, আপনাদেরকে সমীহ করছি, সম্মান করছি, কিন্তু একটা দেশ বিরোধী সিদ্ধান্ত আমরা মেনে নেব না। প্রয়োজনে আমরাও আবার ছাত্র জনতাকে নিয়ে রাজপথে যদি আপনাদেরকে নামাতে রাজপথে আমাদের নামা লাগে, আমরা কিন্তু তাই নামবো। তাই আমরা বলবো এই করিডোর, এই বন্দর, এই মানবাধিকার কমিশনের কার্যালয়ে এইগুলো আপনারা পুনর্বিবেচনা করেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সাথে আপনারা বসুন এবং আল্লাহর হস্তে আপনারা একটু নিজেদের চেহারাটা আয়নায় দেখেন। সেদিন যদিও পতিত স্বৈরাচারের দোসরেরা এই ফটোকার্ডটি বানিয়েছিল যে উপদেষ্টারা 5ই আগস্ট এপিসিতে উঠে জনগণের লাল সালাম নিয়ে যাচ্ছিলেন জনগণের মাঝ দিয়ে, আর কয়েকদিন পরে দেখা গেল অসহায়ের মতো জানালার ফাঁক দিয়ে তাকিয়ে রয়েছে অবরুদ্ধ অবস্থায়। তো এই করুণ পরিণতি তো উপদেষ্টা পরিষদের আমরা দেখতে চাই নাই। আমরা বলছিলাম এই গভর্নমেন্ট আমাদের সমর্থিত, আমরা এই গভর্নমেন্টকে সফল করতে চাই, তাই এখন আমরাও লজ্জা পাই যে এটা তো আমাদের লোক ছিল, আমরা রেকমেন্ড করছিলাম, আমরা সমর্থন দিয়েছিলাম। তাই উপদেষ্টাদেরকে বলতে চাই, আপনাদের কর্মকাণ্ডে আপনারা লজ্জিত না হলেও আমরা লজ্জিত হচ্ছি, তাই আপনারাও লজ্জিত হইয়েন না, আমাদেরকেও লজ্জিত করেন না। গতকালকের মিটিংয়ে উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাদের উপস্থিতিতে যেই আলোচনা হয়েছে, আশা করি আপনারা সেটা অনুসরণ করবেন। আমরা বলেছি প্রত্যেক মাসে রাজনৈতিক দলগুলোর সাথে একটা মতবিনিময় সভা রাখার, তাহলে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের দূরত্ব কমে আসবে, আমরা বিভিন্ন পলিসির ক্ষেত্রে, সিদ্ধান্তের ক্ষেত্রে সরকারকে সহায়তা করতে পারবো। আপনাদের সকলকে ধন্যবাদ।